হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিক জিকের সেট নাম্বার 2টা নিয়ে এসেছি। আশা করছি এই স্ট্যাটিক জিকের প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস মিসলেনিয়াস পরীক্ষা ছাড়াও সব রকম গভর্নমেন্ট এক্সামে কিন্তু উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, মেহেদী হাসান হলো একজন বিখ্যাত মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বাউল সঙ্গীত শিল্পী, অপশান 2 গজল সঙ্গীত শিল্পী, অপশান 3 কাওয়ালি সঙ্গীত শিল্পী, অপশান 4 ভারতীয় ধ্রুপদী শিল্পী, মানে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত শিল্পী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গজল সঙ্গীত শিল্পী মেহেদী হাসান। তাহলে প্রদত্ত অপশানের মধ্যে কোন ঘরানার একজন সঙ্গীত শিল্পী? গজল। আর ইনি কিন্তু পাকিস্তানের বাসিন্দা। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, চাকিয়ার কুথু কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? মিসলেনিয়াস 1997। চাকিয়ার কুথু কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কেরালা, অপশান 2 কর্ণাটক, অপশান 3 মধ্যপ্রদেশ, অপশান 4 অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হলো কেরালা। চাকিয়ার কুথু হচ্ছে কেরালার একটা নৃত্যশৈলী, কেরালা রাজ্যের। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোন বিখ্যাত নৃত্যশিল্পী তার শৈশবে তার একটি পা হারান? মিসলেনিয়াস 1997 প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রুচি শর্মা, অপশান 2 সুধা চন্দ্রন, অপশান 3 রোশন কুমারী, অপশান 4 যামিনী কৃষ্ণমূর্তি। সঠিক উত্তর হবে সুধা চন্দ্রন। ইনি কিন্তু নৃত্যশিল্পের পাশাপাশি একজন প্রখ্যাত অভিনেত্রীও ছিলেন, অভিনেত্রী। আর এনার বাড়ি হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রতে। ইনি একজন ভারতনাট্যম শিল্পী ছিলেন। ঠিক আছে বন্ধুরা, 16 বছর বয়সে কিন্তু তামিলনাড়ু যাওয়ার পথে একটা ভয়ানক অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু তার একটা পা তিনি হারান। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, মোৎসার্ট বিখ্যাত সুরকার কোন দেশের বাসিন্দা ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু পরীক্ষা কিন্তু এটা রিপিট হয়। মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 জার্মান, অপশান 2 নেদারল্যান্ড, অপশান 3 সুইডেন, অপশান 4 অস্ট্রিয়া। সঠিক উত্তর হবে অস্ট্রিয়া। মোৎসার্ট একজন বিখ্যাত সুরকার ছিলেন, তিনি হচ্ছেন অস্ট্রিয়ার বাসিন্দা ছিলেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, গুয়ের্নিকা চিত্রটি কোন বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা? মিসলেনিয়াস 1997। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 1 পিকাসো, অপশান 2 লিওনার্দো দা ভিঞ্চি, অপশান 3 রাফায়েলো সানজিও, অপশান 4 দোনাতেল্লা। সঠিক উত্তর হবে পাবলো পিকাসো। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? স্পেনে। 1937 সালে তিনি কিন্তু এই গুয়ের্নিকা ছবিটি অঙ্কন করেছিলেন। ঠিক আছে বন্ধুরা, পাবলো পিকাসো স্পেনের বাসিন্দা ছিলেন। আর এই গুয়ের্নিকা ছবিটা কিন্তু 1937 সালে পাবলো পিকাসো দ্বারা অঙ্কিত হয়েছিল। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পে আদরিণী কার নাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটা ছোট গল্প আদরিণী, যারা অনেকেই পড়েছ। অপশান 1 কুকুর, অপশান 2 একটি হাতি, অপশান 3 একটি গরু, অপশান 4 একটি মেয়ে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অপশানটা আমার অ্যানিমেট হয়ে আসেনি, ডাইরেক্টই চলে এসছে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পে আদরিণী কার নাম? একটি হাতির নাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু পরীক্ষায় কিন্তু এটা রিপিট হয়, পিএসসির পরীক্ষাতে বেশি রিপিট হয়। আর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দুটো বিখ্যাত ছদ্মনাম হচ্ছে শ্রী জানোয়ার চন্দ্র শর্মা ও শ্রীমতী রাধামণি। ঠিক আছে বন্ধুরা, শ্রী জানোয়ার চন্দ্র শর্মা কোন লেখকের ছদ্মনাম? এটা কিন্তু বহু পরীক্ষায় আসে। আর আদরিণী গল্পে আদরিণী কার নাম ছিল? আদরিণী কার নাম ছিল? একটা হাতির নাম ছিল। আশা করছি গল্পটা তোমরা পড়ে থাকবে, খুবই জনপ্রিয় একটা গল্প, পারলে না পড়ে থাকলে পড়ে নিও। নিম্নলিখিত কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পথের দাবি, অপশান 2 রামের সুমতি, অপশান 3 বৈকুণ্ঠের উকিল, অপশান 4 কৃষ্ণকান্তের উকিল। সঠিক উত্তর হবে কৃষ্ণকান্তের উইল। বাকি তিনটেই কিন্তু পথের দাবি, রামের সুমতি ও বৈকুণ্ঠের উইল, তিনটেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর কৃষ্ণকান্তের উইল হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। খুবই বিখ্যাত একটি উপন্যাস, আশা করছি তোমরা অনেকেই পড়েছো। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 চণ্ডীদাস, অপশান 2 বিদ্যাপতি, অপশান 3 জয়দেব, অপশান 4 কৃষ্ণদাস কবিরাজ। সঠিক উত্তর হবে চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সি ওয়াক্স ইন বিউটি কবিতার রচয়িতাকে? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 জর্জ গর্ডন বাইরন বা জর্জ বাইরন, জন কিটস, সেলি ও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সঠিক উত্তর হবে জর্জ গর্ডন বাইরন বা লর্ড বাইরন। তাহলে শি ওয়াক্স ইন বিউটি কবিতার রচয়িতাকে? লর্ড বাইরন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে মনোযোগ সহকারে এইগুলো দেখো, পরীক্ষায় কিন্তু আসার খুবই চান্স আছে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবী চৌধুরানী উপন্যাসে দেবী চৌধুরানীর আসল নাম কী ছিল? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন বন্ধুরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবী চৌধুরানী উপন্যাসে দেবী চৌধুরানীর আসল নাম কী ছিল? মিসলেনিয়াস 1997। অপশান 1 শান্তি, অপশান 2 প্রফুল্ল, অপশান 3 বিমলা, অপশান 4 রোহিণী। সঠিক উত্তর হবে প্রফুল্ল। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবী চৌধুরানী উপন্যাসে দেবী চৌধুরানীর আসল নাম ছিল প্রফুল্ল। চলো বন্ধুরা পরের প্রশ্ন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত গোয়েন্দা উপন্যাসে গোয়েন্দার নাম কী ছিল? মিসলেনিয়াস 1997। এটা আর বলতে লাগে না, তবু প্রশ্নটা এসছে বলে দিয়েছি। অপশান 1 ব্যোমকেশ, অপশান 2 কিরিটি, অপশান 3 মোহন, অপশান 4 অর্জুন। সঠিক উত্তর হবে ব্যোমকেশ। তোমরা সকলেই জানো ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে বিখ্যাত গোয়েন্দা উপন্যাস লিখেছেন তার মেন চরিত্র হচ্ছে ব্যোমকেশ বক্সী। যদিও তিনি নিজেকে গোয়েন্দা বলতে রাজি ছিলেন না, ব্যোমকেশ বক্সী নিজেকে কিন্তু সত্যান্বেষী বলে পরিচয় দিতেন। ঠিক আছে বন্ধুরা, তোমরা সকলেই জানো, এই সম্বন্ধে আমাদের বলার কিছু নেই। সীতারাম উপন্যাসটির রচয়িতাকে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মধুসূদন দত্ত, অপশান 2 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান 3 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান 4 রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সীতারাম উপন্যাসটির রচয়িতা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি যদ্দূর জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটাই কিন্তু শেষ উপন্যাস, সীতারাম উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস হলো সীতারাম উপন্যাস, আমি যদ্দূর জানি, তোমরা পারলে দেখে নিও। প্রখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ কোন দেশের নাগরিক ছিলেন? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 জার্মান, অপশান 2 আয়ারল্যান্ড, অপশান 3 রাশিয়া, অপশান 4 ইতালি। সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড। প্রখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ তাহলে কোন দেশের নাগরিক ছিলেন? আয়ারল্যান্ড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে এই সম্বন্ধে কিছু নোট দেখে নেওয়া যাক। তিনি 1925 সালে কিন্তু নোবেল পান সাহিত্য বিভাগে। ঠিক আছে বন্ধুরা, 1925 সালে তিনি কিন্তু নোবেল পেয়েছিলেন সাহিত্য বিভাগে। আর এই নোবেল সম্বন্ধে একটুখানি জানিয়ে রাখি তোমাদের, 1901 সাল থেকে কিন্তু এই সাহিত্য বিভাগে নোবেল প্রদান শুরু করা হয়। আমি এখানে 1 সালের থেকে দিয়েছি, কিন্তু যদি তোমাদের প্রশ্নে আসে যে কোনো সময় যে সাহিত্য বিভাগে কবে থেকে নোবেল প্রদান শুরু হয়, 1901 সাল হবে। আর যদি তোমাদের প্রশ্নে এরকমও আসে যে কোন সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছিল, তখনও সঠিক উত্তর হবে 1901 সাল থেকে। 1901 সাল থেকেই কিন্তু নোবেল প্রদান শুরু হয়, কিন্তু অর্থনীতি বিভাগে নোবেল প্রদান শুরু হয় 1969 সাল থেকে। আর প্রথম সাহিত্য বিভাগে কে নোবেল পেয়েছিলেন 1901 সালে? শুলি প্রুদ্যুম প্রথম নোবেল পান সাহিত্য বিভাগে, তিনি কিন্তু ফ্রান্সের বাসিন্দা ছিলেন। ঠিক আছে বন্ধুরা, যদি তোমাদের প্রশ্নে আসে যে সাহিত্য বিভাগে প্রথম কে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখন সঠিক উত্তর হবে শুলি প্রুদ্যুম। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? ফ্রান্সের বাসিন্দা ছিলেন। আর 2023 সালে মানে আমাদের লাস্ট যে নোবেল দেওয়া হয়েছে 2023 সালে কে নোবেল পেয়েছে সাহিত্য বিভাগে? ইওন ফসে, তিনি কিন্তু নরওয়ের বাসিন্দা। ঠিক আছে বন্ধুরা, ইওন ফসে কোথাকার বাসিন্দা? নরওয়ের বাসিন্দা। আর সব নোবেলই কিন্তু আমাদের সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। আর শান্তি বিভাগের যে নোবেল সেটা কিন্তু আমাদের নরওয়ের অসলো থেকে দেওয়া হয়। আর অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1969 সাল থেকে। ঠিক আছে বন্ধুরা, তো চলো বন্ধুরা পরের প্রশ্ন। প্রোটিয়া চরিত্রটি কোন নাটকে দেখতে পাওয়া যায়? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 দ্য মার্চেন্ট অফ ভেনিস, অপশান 2 হ্যামলেট, অপশান 3 ওথেলো, অপশান 4 ম্যাকবেথ। সঠিক উত্তর হবে দ্য মার্চেন্ট অফ ভেনিস। প্রোটিয়া চরিত্রটি কোন নাটকে দেখতে পাওয়া যায়? মিসলেনিয়াস 1997, দ্য মার্চেন্ট অফ ভেনিস। চলো বন্ধুরা পরের প্রশ্ন। ট্রেজার আইল্যান্ড উপন্যাসটির রচয়িতা কে? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রবার্ট লুইস স্টিভেনসন, অপশান 2 চার্লস ডিকেন্স, অপশান 3 রুডিয়ার্ড কিপলিং, অপশান 4 ওয়াল্টার স্কট। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব পরীক্ষায় কিন্তু রিপিট হয়, ভালো করে খেয়াল করে পড়ে নিও এটা। ট্রেজার আইল্যান্ড উপন্যাসটির রচয়িতা হলেন রবার্ট লুইস স্টিভেনসন। ঠিক আছে বন্ধুরা, ট্রেজার আইল্যান্ড উপন্যাসটির রচয়িতা হলেন রবার্ট লুইস স্টিভেনসন। চলো বন্ধুরা পরের প্রশ্ন। দ্য লাস্ট রাইড টুগেদার কবিতাটি কোন কবির লেখা? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশান 2 রবার্ট ব্রাউনিং, অপশান 3 উইলিয়াম কিডস, অপশান 4 আলফ্রেড টেনিসন। সঠিক উত্তর হবে রবার্ট ব্রাউনিং, যিনি কিন্তু ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। দ্য লাস্ট রাইড টুগেদার কবিতাটি কোন কবির লেখা? রবার্ট ব্রাউনিং, যিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। চলো বন্ধুরা পরের প্রশ্ন। শেক্সপিয়ারের কোন নাটকে ডাইনির দৃশ্য দেখতে পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ম্যাকবেথ, অপশান 2 হ্যামলেট, অপশান 3 ওথেলো, অপশান 4 জুলিয়াস সিজার। সঠিক উত্তর হলো ম্যাকবেথ। ঠিক আছে বন্ধুরা, অনেকেই তোমরা ম্যাকবেথ পড়ে থাকবে, যারা ইংলিশ অনার্স তাদের তো পড়তেই হয়েছে। এছাড়াও কিন্তু বাংলা সংস্করণেও শেক্সপিয়ারের এই জনপ্রিয় গল্পটি অনেকে পড়েছো, আমি তো পড়েছিলাম। শেক্সপিয়ারের কোন নাটকে ডাইনির দৃশ্য দেখতে পাওয়া যায়? তাহলে ম্যাকবেথে। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত বন্ধুরা। খুব তাড়াতাড়ি আমি কিন্তু মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের অন্য সেট নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ গুড বাই।